আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে হার্ড ডিস্কের সাইজ বাড়াবেন আপনারা। অনেক সময় আমাদের হার্ড ডিস্কের সাইজ ছোট হয়ে যায়, ফাইল রাখতে রাখতে স্টোরেজ ছোট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কিভাবে এই সাইজটা বাড়াতে পারি, এই জিনিসটা আমি আজকে দেখাবো। তো শুরুতে আপনারা ডেস্কটপ থেকে দিস পিসিতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন আপনাদের লোকাল ডিস্ক সি ডি, লোকাল ডিস্ক ই। হ্যাঁ, তো এইখানে যখন এই ফাইলগুলা ফিল আপ হয়ে যাবে, যখন আপনাদের এডিশনাল স্টোরেজ দরকার হবে, যে ফাইলটা বড় করা দরকার, তখন আপনারা এটা কিভাবে বাড়াবেন? আপনারা কি করবেন, এই দিস পিসিতে এসে রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে আপনারা এখানে ম্যানেজ অপশন পেয়ে যাবেন। ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে এইখানে উইন্ডোজ 10 এ ডিরেক্ট স্টোরেজ পাবেন, স্টোরেজে ক্লিক করলে হয়ে যাবে। আর উইন্ডোজ 11 এ ডিস্ক ম্যানেজমেন্ট আসবেন। এখানে আসার পরে দেখেন এখানে আপনার সিডি ড্রাইভ, ই ড্রাইভ, হ্যাঁ, এখানে আনঅ্যালোকেটেড 1.17 জিবি আমার এখনো পড়ে আছে। হ্যাঁ, আমি চাইলে এটাকে অ্যালোকেট করতে পারবো, ফুল অ্যালোকেট হবে না, বাট এখান থেকে কিছু অ্যালোকেট হবে। ধরুন আমি যদি ই ড্রাইভটা আমি বড় করতে চাই, সেক্ষেত্রে ই ড্রাইভে ক্লিক করে ডান পাশে মাউসের রাইট বাটন ক্লিক করলে এক্সটেন্ড ভলিউম এইটা আসবে, এখানে ক্লিক করবেন। করার পরে নেক্সট দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন টোটাল ভলিউম সাইজ এত ছিল, আমার ম্যাক্সিমাম অ্যাভেলেবল স্পেস এত ছিল, সিলেক্ট অ্যামাউন্ট স্পেস এত। আমি এরপরে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর আমার একটা সাইজ ছিল 162.3 জি। দেন আমি যদি ফিনিশ দেই, ফিনিশ দিলে দেখেন এটা 163.48 হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিছু স্টোরেজ কিন্তু আমার বাড়ছে। এখানে সামনে যে আনঅ্যালোকেটেড যে স্টোরেজটা ছিল, এই স্টোরেজটা কিন্তু এখানে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো এইভাবে আপনারা যে কোনো ডিস্কে এই আনঅ্যালোকেটেড যদি স্টোরেজ থাকে, সেটা যে কোনো ডিস্কে আপনারা অ্যালোকেট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।